অন্যায় করে থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাপের প্রায়শ্চিত্ত আজকে দিছি। আল্লাহ তুমি আমাদের রক্ষা করো। বাংলাদেশের মানচিত্রে কিছু জায়গা আছে যেগুলো শুধু লোকেশন না, এগুলো এক একটা প্রাকৃতিক সৌন্দর্যের স্বর্গরাজ্য। আলীকদম এই নামটাই বলে দেয় এখানে সাধারণ ভ্রমণের রাস্তা একসময় শেষ হয়ে যায়, তারপর শুরু হয় প্রকৃতির মাঝে লুকিয়ে থাকা নিঃশব্দ গভীর আর ভয়ঙ্কর সুন্দর সৌন্দর্যে। এবারের ভ্রমণ পথ হবে খ্যামচং পাড়া হয়ে রুংরাং কৃস্তং আর সাইংপ্রা ঝর্ণার পথে। পাহাড়ের গহীন বুনো ঝর্ণার শব্দ শুনেনি আজও অনেকে। আকাশ, পাহাড় আর মেঘের সৌন্দর্যের মধ্য দিয়ে চলার পথের একটা ভুল সিদ্ধান্ত নিয়ে যেতে পারে গভীর পাহাড়ি খাদে। এই পাহাড়ে বৃষ্টি মানে শুধু পানি না, বৃষ্টি মানে পিছলে যাওয়া পথ, যোগ আর প্রকৃতির সাথে এক অসম লড়াই। আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মিরাজ টাইমসের নতুন আরেকটি ভিডিওতে। এই মুহূর্তে আছি সাইদাবাদ বাস টার্মিনালে, আর আমাদের এবারের গন্তব্য হচ্ছে চিম্বুক রেঞ্জের সর্বোচ্চ পাহাড়ে। ঢাকা থেকে আলীকদমের দূরত্ব হচ্ছে 425 কিলোমিটারের মতো, আর পৌঁছাতে সময় লাগবে আনুমানিক 12 থেকে 13 ঘন্টার মতো। আর আমাদের বাস 10:20-এর দিকে ছেড়ে যাবে আশা করছি, দেখা যাক আমরা কয়টায় পৌঁছাতে পারি। আর আমার প্রথম টার্গেট হচ্ছে বাসে উঠেই ঘুমিয়ে যাওয়া, কারণ পরবর্তী দিন আমাদেরকে 6 থেকে 7 ঘন্টা ট্রেকিং করতে হবে। আগামী 3 দিন আমাদের ট্রেকিংয়ের উপরেই থাকতে হবে, সো রেস্ট নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। আর আপনারাও চেষ্টা করবেন খুব দ্রুত ঘুমিয়ে যাওয়ার জন্য এবং আপনাকে প্রপারভাবে রেস্টে রাখার জন্য। আপনারা যেভাবে যাত্রা করতে পারেন, ঢাকার আরামবাগ সাইদাবাদ যাত্রাবাড়ি থেকে আলীকদমের উদ্দেশ্যে শ্যামলী এবং হানিফ এসি নন এসি উভয় বাস ছেড়ে যায়। আপনারা চেষ্টা করবেন রাত 8টা থেকে 9টার মধ্যে বা 10টার মধ্যে যে বাসগুলো ছেড়ে যায় সেগুলো ধরার জন্য, তাহলে পরবর্তী দিনের ট্রেকিং শুরু করার জন্য অনেক সময়কে সেভ করে দিবে। তো এই বিষয়টা খেয়াল রাখবেন। চলুন যাত্রা শুরু করা যায়। রাত 10:20, গাড়িতে উঠেই চোখ বন্ধ, কারণ আমি জানি আগামীকাল পাহাড় আমাকে ছেড়ে দিবে না। হাঁটতে হবে লম্বা একটি পথ। ঘুম ভাঙতে বুঝলাম শহরকে ফেলে এসেছি অনেক পিছনে, আমি এখন পাহাড়ি রাজ্যে। গুড মর্নিং ফ্রম আলীকদম। আর এখন বাজে 10:17, আর আমরা রওনা দিয়েছিলাম 10:20-এ। অলমোস্ট 12 ঘন্টা একটা লম্বা জার্নির পর আমরা আলীকদম এসে পৌঁছালাম। আর এখন যাচ্ছি আমরা সকালের নাস্তা করতে। এখান থেকে নাস্তা করে চাঁদের গাড়িতে আমরা পৌঁছাবো 21 কিলোতে। চলেন নাস্তা শেষ করি। আমি এখন এমন একটা প্লেসে বসে খাচ্ছি, যেই ওখানে বসে খাচ্ছি ঠিক আমার সামনে পাহাড়ে একদম মেঘ ছুঁয়ে ছুঁয়ে অবস্থা, মেঘ নেমেছে পাহাড়ের চূড়ায়। সকালে খাবার খেয়ে বের হয়েছি, এখন বাজার করতে হবে, হালকা শুকনো খাবার কিনতে হবে, যেগুলো আমরা ঢাকা থেকে ক্যারি করে নেই। এখন এই আলীকদম বাজারেই কিছু শুকনো খাবার কিনবো। দেখি নুডলস আছে ভাই, নুডলস, চানাচুর, হালকা শুকনা বাজার নেওয়া শেষ। আমি যে ব্যাগ ক্যারি করতেছি এখন এটা ওয়েট দিব, দেখি এটার ওজন কত হইতেছে। এটাও সাইডে রাখবো, দেখি কত হয়। এগুলো হলো 9 কেজি, 9 কেজি 82 গ্রাম, 10 কেজি। 10 কেজি। এখন জিপে করে চলে যাবো একদম 21 কিলোর দিকে। আচ্ছা, আমরা হচ্ছে আলীকদম বাজার থেকে এখন যাচ্ছি 21 কিলোর দিকে। আমাদের পৌঁছাইতে অলমোস্ট 1.5 ঘন্টা সময় লাগবে। আর আমাদের বহর দেখা যাচ্ছে প্রায় 4টা জিপ, অ্যারাউন্ড হচ্ছে আমরা 4টাতে কয়জন হবে, 60 জন থেকে 70 জন। তো আশা করছি আমাদের এই ট্রিপটা খুব আনন্দপূর্ণ হবে। তো বিষয়টা হচ্ছে আমাদেরটা হচ্ছে গার্লস স্কোয়াড। জেলা পরিষদ থেকে ইউনোর মহোদয়ের কাছ থেকে পারমিশন নিয়ে আমরা এখন হচ্ছে আলীকদম থানায়। এখানে আমাদের ছবি তুলে এন্ট্রি করে তারপর আবার যেতে হবে। অনেক সমস্যা হয় এই সময়।
দেখে আবার আপনারা চলে যান, সমস্যা নেই। তো দোয়া করি সবাই যেন ভালো মতো আবার জি ধন্যবাদ। এই হচ্ছিল আমাদের আলীকদম থানা থেকে যতটুকু গাইড করে দেওয়া যায়, যতটুকু ইনফরমেশন বলে দেওয়া যায়, সাবধান করে দেওয়া যায়, সেই বিষয়টা এখানকার আয়ু ক্লিয়ার করলেন। ক্লিয়ার করার পর এখন আমাদেরকে ছেড়ে দিল না। এখন আমরা গাইড সহ যাচ্ছি 21 কিলোমিটার দিকে। আশা করছি আমাদের ক্রিস্তং আর রোংয়াং সাবমিটটা খুব সুন্দর হবে, সবাই খুব সুন্দরভাবে এনজয় করবে আজকের ট্যুরটা। উপজেলা থানা থেকে অনুমতির পরই এই পাহাড়ি সৌন্দর্য আমাদেরকে স্বাগত জানায়। যাত্রার ঠিক তখনই শুরু হলো বৃষ্টি, আর এই রাস্তায় এটা আস্ত এক রোলার কোস্টার। ওয়েদার আপডেট, থানা থেকে বের হওয়ার সাথে সাথে বৃষ্টি, জম বৃষ্টি। বৃষ্টিতে পরিবেশ একদম সাদা হয়ে আছে, আর এই ওয়েদারে আসার ছাড়া আর কিছু খাইবো না। সাথে বৃষ্টি আর সাথে রোলার কোস্টারের দোলা। এইভাবেই যাইতে হবে 21 কিলোতে, তারপরে দেখা যাক ট্রেকিংটা কি হয়। অবস্থা আর এই হচ্ছে রাস্তা, এই হচ্ছে অবস্থা। আরে রাস্তা, কুয়াশার মাঝে ভেসে বেড়াচ্ছি আমরা। প্রেম করবি আর গার্লফ্রেন্ডের ছাকা খেয়া বালিশের মাথায় মুখ চাপাইয়া কানবি, আর আমরা ঘুরে বেড়াবো। ভয় ছিল, কিন্তু তার চেয়েও বেশি ছিল অজানা মানুষদের সাথে গড়ে ওঠা বন্ধুত্বের হাসি আড্ডার এই যাত্রাপথ। এর মধ্য দিয়েই আমরা পৌঁছে যাই 21 কিলোতে। আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে 21 কিলোতে এসে পৌঁছেছি, আর এখন এখান থেকে আমাদেরকে ট্রেকিং করতে হবে প্রায় 6 থেকে 7 ঘন্টা খ্যামচমপাড়ার দিকে। আর এখান থেকে আমাদের রেশন ভাগ করে দেওয়া হচ্ছে, সবাই যার যার মতো প্রায় 1 কেজি 2 কেজি করে রেশন নিয়ে নিচ্ছে। আর আমার পিছনের যে ব্যাগ, এটার ওজন 10 কেজি, তার মধ্যে হাতে একটা ব্যাগ আছে। টোটাল আমাকে ক্যারি করতে হবে 13 কেজির মতো। সো এইগুলো নিয়ে ক্যারি করা, ট্রেকিং করা হচ্ছে। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে, এর মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তো এর মধ্যে দিয়ে যাই, আশা করছি পুরোটি পথ আপনাদের অনেক ভালো লাগবে, এনজয়েবল একটা ট্রেকিং হতে যাচ্ছে আমাদের। ফিয়ামানিল্লাহ। 21 কিলো পর্যন্ত আসার যে রোডটা, আশেপাশের ভিউটা ছিল একদম এক কথায় অসাধারণ। খুব কি মজা করছেন না? কাঁধে 9 কেজি ব্যাগ, হাতে রেশন, আর এই বৃষ্টিতে ভেজা পথে পড়ে যাওয়ার ভয় নিয়েই সামনে এগিয়ে যাচ্ছি। এদিকে বৃষ্টি মানেই যোগ, আর এই রাস্তাকে বলা হয় যোগের স্বর্গরাজ্য। পা থামলে ওরা আসে, আর দাঁড়ালে ওরা শরীরের সাথে জড়িয়ে যায়। ওকে, আমরা এখনো ট্রেকিং করে চলছি। আমরা 3টায় ট্রেক শুরু করছি, আর এখন বাজে 4:37। অলমোস্ট আমরা
27 কি 28% রোড কভার করছি। এখনও আমাদের অলমোস্ট 70% রোড কভার করা বাকি। তার মানে আমাদের আরও 3 থেকে 4 ঘন্টা ট্রেকিং করার বাকি। যেতে যেতে রাত হয়ে যাবে। রাতে পৌঁছাবো আমরা খ্যামচং পাড়াতে। আর যাওয়ার পথে যে ভিউটা পাচ্ছি আমরা, এক কথায় অসাধারণ। আপনার নামের কি আবার আরেকবার আছে করেন, এটা আমি ভিডিও করি, একটা রেকর্ড করেন, সবাই একসাথে চাল্লা দেন, সবাই চাল্লা দেয়। আমি এখন আচার খেতে যাচ্ছি গাইস। এই হচ্ছে ট্রেকিং এর অবস্থা। আমাদের অলরেডি 2 ঘন্টা 47 মিনিট ট্রেকিং করা হয়ে গেছে। 2 ঘন্টা 47 মিনিট। এখন আর 2 ঘন্টার মতো ট্রেকিং করতে হবে। আর এখন বাজে 5:47। ভাই কেন বসছে? কোন খালি কোন কে বসছে ভাই কে? কইছিলাম যে একটু কোয়া পইরেন। 2 বার বললো আজকে বেচারি। আসেন ভাই, 2 বার বললো আজকে। পড়ে গেছে। আসেন সব আসেন। ও আসলে এমন রাস্তা না পড়লেও এটা মনে হয় যে আসলে সে ট্র্যাক করতেছে না। পড়াটাও একটা মজা। অলমোস্ট সবাই কেউ না কেউ পড়ছেই। আমাদের সাথে এখন যে কজন আছে এর মধ্যে 2 জন পড়া বাকি আছে, আর সবাই পড়ছে অলরেডি। ওকে, আমরা সন্ধ্যা হওয়ার আগে কোনোভাবেই খ্যামচং পাড়া পৌঁছাতে পারতেছি না। সন্ধ্যা হতে হতে আমরা খ্যামচং পাড়া পৌঁছাবো। এখন বাজে 6:14। আমরা অলরেডি 3 ঘন্টা প্লাস হেঁটে ফেলেছি। 60% 70% রাস্তা ক্রস করতে পারছি। আমরা যখন 40% রাস্তা ক্রস করছি তখন থেকেই আমরা মেঘের ভিতর দিয়ে হাঁটতেছি। দেখেন সামনে কি পরিমাণ মেঘ, আর এই মেঘের ছোঁয়াতে অসাধারণ একটা অনুভূতি হচ্ছে। আরেকটা আপডেট হচ্ছে, এই রাস্তায় প্রচণ্ড জোক। আমরা এতক্ষণ জোক নিয়ে প্রচণ্ড খেলা করলাম। জোকে ভয় পাওয়ার কিছু নেই। আর রাস্তাটা যথেষ্ট স্লিপারি একটা রাস্তা। আমাদের ছোঁয়াপু কিন্তু বেশ কয়েকবার পড়েও গিয়েছে। হ্যাঁ, তাই আপনারা গ্রিপ সহ জুতা ইউজ করবেন সব সময়। চলেন খ্যামচং পাড়ার দিকে। আগে ছোঁয়াপু এখনো পড়ে যেতেছিল। ব্যাপার না ছোঁয়াপু, কনফিডেন্স নিয়ে আসেন। না আমি তো পড়তেছি না, আমার পড়ার রেকর্ড খুবই কম, তারপরে পড়তে পারি। চ্যালেঞ্জ নিতে পারতেছি না, বাট কনফিডেন্ট। হ্যাঁ অবশ্যই, আমাদের যথেষ্ট গ্রিপ করা জুতা, তাই না? এই যে সব যথেষ্ট গ্রিপ করা জুতা। আর আমার ভিউয়ার্সটা জানে আমার ট্রেকিং সম্পর্কে। আমি ট্রেকিংয়ে খুবই মোটামুটি দক্ষ, খুব বেশি এক্সপার্ট না, তো তবে বুঝে বুঝে ট্র্যাক করতে পারি আর কি। দেখেন আপনাদের সবার কাছে লাঠি আছে, কিন্তু আমার কিন্তু লাঠি লাগে না। ধরা খেয়ে গেলাম। বাট আমার কাছে কিন্তু রেশন আছে, আপনাদের কাছে কিন্তু রেশন নাই। ওকে, আমাদের ট্র্যাকটা এভাবেই মজা করতে করতে খুনসুটি করতে করতে যাচ্ছে। এই হচ্ছে অবস্থা। আপনাদের মনে হতে পারে যে 6-7 ঘন্টার একটা ট্রেকিং পথ
এইটা একটু অযথা, আসলেই নাই। 6-7 ঘন্টা যে ট্রেকিং পথ, আপনারা 40% রাস্তা ক্রস করার পরেই যে মেঘের ভিতরতে হাঁটবেন, এই অনুভূতিটা সত্যি অসাধারণ। এইটা আপনাকে মুগ্ধ করবে মাস্ট। চলেন এগিয়ে যাই। এখন বাজে রাত 7টা, আর আমরা এখন একটা ঝুমের সামনে দাঁড়ায় আছি। রাত হয়ে গেছে, কিছু বোঝা যাইতেছে না। আমাদেরকে আর 1 ঘন্টার মতো ট্রেকিং করতে হবে। অলমোস্ট আমরা ক্যামচং পাড়ার কাছাকাছি চলে আসছি। এখনও চোখের আলোতে খুব মেঘ দেখা দিচ্ছে, মেঘ গায়ে এসে লাগতেছে। এত ক্লান্ত হচ্ছি, মানে পথগুলো এত পিচ্ছিল, এত ক্লান্ত হচ্ছি, কিন্তু তারপরও ক্লান্ত অনুভব হচ্ছে না, শুধু এই মেঘের কারণে। পথে আর বেশি কিছু আপনাদেরকে দেখাইতে পারতেছি না, কারণ ভিডিও করব না ট্রেকিং করব। আপনারা যখন আসবেন তখন আসলে বুঝতে পারবেন এই পথে ভিডিও করাটাও কতটা কঠিন, আর কতটুকু মনোযোগ দিয়ে এই পথে ট্রেকিং করা লাগে। তো বিষয়টা হচ্ছে, আবার মাঝে মাঝে বৃষ্টিও দেখা দেয় মেঘের খুব কাছে হওয়ার কারণে। খুবই ক্ষুধা লাগছে, আর বডির যে অবস্থা, যাই হয়তো ঘুমিয়ে যাব। কিন্তু ক্যামচং পাড়ে গিয়ে আপনাদেরকে একটা আপডেট দিব, কয়টা লাগলো আমাদের পৌঁছে। যে অন্যায় করে থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাপের প্রায়শ্চিত্ত আজকে দিছে। 6 ঘন্টা জানি। এখন কটা বাজে ভাই? এখন বাজে কয়টা? এখন প্রায় 9টা বাজে। 8টা 9টাই বাজে ভাই, দেখেন না 8টা বাজে, 8টা বাজে। এক্সাক্ট 8:05। তার মানে আমরা 5 ঘন্টা ধরে হাঁটতেছি। 5 ঘন্টা যাবত হাঁটতেছি। আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো। এখনো গাইড বলতেছে আর 2 ঘন্টা হাঁটতে হবে। দেখেন যোগ, এই যোগ, প্রত্যেকটা জায়গায় এইভাবে যোগ, এই যোগ দেখছেন কি অবস্থা যোগের। যোগ আরে আরো আছে এখানে ভাই, আন্ডার নিচ দিয়ে যোগ ঢুকে ভাই। ওই যে ওই আছে কই এই যে কই গেল? এদিকে বাইরো না ভাই, এই পাশে পানিতে মরতেছে। এই তাকাও, আরেকটু সামনে আসো, আরে সামনের দিকে মারো। ওই এই যোগ তো হাইট এদিকে আসো। কোনটা? আমার দেখো, এই যে এই আরেকটা, কই? এই সামনে। এই যে মামা, এই যে আমি প্যান্টের মধ্যে হাত দিয়ে ধরছি। এই এই যে আমার হাতে প্যান্টের ভিতরে চারটি আছে। আরে মামা, এই যে প্যান্টের ভিতরে এই যে যোগ, এই যে হাতে লাগছে, দেখছো? এটা বাইক করুন কেমনে রে ভাই? কি হাত দিয়ে টান দাও। কেমনে দিন আমার হাত দিয়ে? আমি লাইট ধরে রাখছি। ধরো নাম দিয়েছি। বাইক যদি বাইক করুন তো ভাই, আপনার নিচ দিয়ে কোথাও আছে কিনা? এই যে ভাই, আমি এই যে আমার হাতে। ফ্যানটা খোলেন। আরে না, কালো আরেকটু না এটা তো কাপড়। উল্টা ভাই। তো আল্লাহ বাদ ভাই, বলবো ভাই ধরাই ভাই লেলে। এই হচ্ছে আমাদের ওভারঅল অবস্থা। একদম এক্সস্টেড হয়ে গেছি। পাহাড়তে যাই, তারপর আপনাদের সাথে কথা বলার চেষ্টা করি। এই যে ঝিরির পানি আসতেছে, আমরা এখন সাকুরিয়া পার হচ্ছি। ভাই, ঢাকাতে থাকলে কখনই এই ধরনের অ্যাডভেঞ্চার পাওয়া যাবে না ভাই। মানে কষ্ট কি জিনিস, এই অঞ্চলে আসলে বোঝা যাবে যে আসলে পাহাড়িরা কতটুকু কষ্ট করে। যেন আমাদের গাইড যারা আছে তাদের কাছে প্রায় 3-4টা গাড়ি নিয়ে তারা কিন্তু হাঁটতেছে, তাদের একটু বিন্দু পরিমাণ ক্লান্তি নাই, তারা একটু পানিও ওইরকমভাবে খায় না। আর আমরা তো পানির বোতল, বাদাম সাথেই। কিস্তং পাড়াতে আসতে হলে আপনার অনেক সাহসের প্রয়োজন, বিশেষ করে এনার্জির প্রয়োজন। যে কেউ ইচ্ছা করলে এইসব অঞ্চলে আসার চেষ্টা করবেন না। যদি এনার্জি থাকে আর যদি পৃথিবী দেখতে ইচ্ছা করে, আল্লাহর দেওয়া নেয়ামত, তাহলে চলে আসবেন। এই দেখেন, এগুলো কিন্তু কুয়াশা না, এগুলো কিন্তু মেঘের আবসা। শেষ পর্যন্ত আমরা পৌঁছালাম খ্যামচং পাড়ায়। শরীর ক্লান্ত হয়ে গিয়েছে, কিন্তু মন ভরে উঠেছে আনন্দে। এই যাত্রাপথে পাহাড় শুধু পথ শেখায়নি, শিখিয়েছে মানুষের সাথে, প্রকৃতির সাথে মিশে বন্ধুত্ব করার গল্প।
আজ এখানেই থামছি, কারণ সামনে আছে আরো বড় গল্প। পরের পর্বে আমরা যাব আরো গভীরে রুংরাং পিস্তং সাইংপা ঝর্ণার পথে, যেখানে পথ আরো ভয়ঙ্কর আর প্রকৃতি আরো হয়ে ওঠে নিষ্ঠুর।